হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসছি, চিকেন বিরিয়ানি। আমি আমার মতো করে তৈরি করছি, আপনারা পুরো ভিডিওটা দেখে নিন। দেখেন অনেক সুন্দর হয়েছে বিরিয়ানিগুলো, অনেক ঝরঝরা হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আপনারা চাইলেই ট্রাই করতে পারবেন আর পুরো ভিডিওটা দেখে নিন। তো চলুন বন্ধুরা দেখে নিই। আমি এখানে হাফ কেজি চাউল নিয়েছি। চাউলগুলোকে একটু ধুয়ে তার সাথে একটু লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আর 2 বাটি পানি দিয়ে দেব। পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো 10 মিনিট চাউলগুলোকে। এরপর আমি হাফ কেজি থেকে একটু বেশি মুরগির মাংস নিয়েছি। এটাকে একটু লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, সাথে মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ, দিয়ে একটু মেখে ভালো করে সুন্দর করে এগুলোকে 10 মিনিট রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দেওয়ার পর আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিলাম। তেল বসিয়ে দেওয়ার পর তেল গরম হয়ে গেছে। এরপর আমি এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব, একটু ব্রাউন কালার করে নেব। দেখতে অনেক সুন্দর দেখা যাবে, অনেক ভালো দেখা যাবে। এরপর আমি একটা পাতিলে তেল বসিয়ে দিলাম। এরপর রসুন বাটা দিয়ে দিলাম, এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা দিলাম, একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, সাথে 2টা তেজপাতা, 2টা লং, 2টা এলাচ দিয়ে দিচ্ছি একসাথে, 2টা দারচিনি দিয়ে দিলাম। এরপর এগুলোকে একটু ভালো বাদামি কালার করে নেব, সাথে একটু লবণ অ্যাড করে দেব। এবার আস্তে আস্তে আমি হলুদ দিয়ে দিলাম 1 টেবিল চামচ, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ, মশলার গুঁড়ো দিয়ে দিলাম 2 টেবিল চামচ, দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে একটু পানি দিয়ে দিবেন। পানি দেওয়ার পর মশলাগুলো আর একটু কষানো হলে, সুন্দর হলে, দেখুন নেড়ে ছেড়ে দিলাম। মশলাগুলো সুন্দরভাবে আমি একটু কষিয়ে নেব, ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপর আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে, দেখুন একদম বাদামি কালার হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। আমার মশলা কষানো শেষ হয়ে গেছে, মশলাগুলো অনেক সুন্দর কালার হয়েছে। এখন আমি মাংসগুলো দিয়ে দেবো, এর মধ্যে অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পর এগুলো একটু নেড়ে ছেড়ে সুন্দর করে আর একটু কষিয়ে নেব, আর একটু ব্রাউন কালার আসে। সাথে আমি বিরিয়ানির মশলা দিয়ে দিলাম 2 টেবিল চামচ, যেন সেন্টটা একটু সুন্দর আসে। তারপর আমি একটু দুধ দিয়ে দিলাম, 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম সাথে। এরপরে আমি আর একটু ভালো করে এগুলোকে কষিয়ে নেব। দেখুন আপনারা অনেক সুন্দর দেখা যাচ্ছে কালারটা। এরপর ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দেওয়ার পর দেখুন সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর হয়েছে। এরপর আমি এর সাথে চাউল অ্যাড করে দেব, চাউলগুলো দিয়ে দেব। চাউলগুলো দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে সুন্দর করে দিয়েছি, দেখুন। এরপর পানি দিয়ে দেব পরিমাণ মতো, পরিমাণটা আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন আপনারা কতটুকু পরিমাণে পানি দিয়েছি। দেখুন উপরের কালারটা অনেক সুন্দর হয়েছে, আর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এরপর আপনাদেরকে দেখিয়ে দেব কী পরিমাণে পানি দেওয়া লাগবে। এই হাতাটা সবারই বাসায় থাকে, কিন্তু দেখুন আমি এই হাতাটা একদম বরাবরে উপরে যে সাইজটা আছে ওই সাইজ পরিমাণে পানি দিয়ে দিয়েছি। আমার আর পানি দেওয়া লাগবে না, এইটুকু পানিতেই হবে। আপনারা এরকম পাতিলে এরকম সাইজের হাতাটা মেপে পানি দিতে পারেন। এরপর আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা কিছুক্ষণ পর আমি আর একটু নেড়ে ছেড়ে দেব। এখন বিরিয়ানিটা অনেকটা প্রায় হয়ে আসতেছে, আর কিন্তু বেশি সময় লাগবে না। দেখুন একটু নেড়ে ছেড়ে দিলাম, এরপর ঢাকনা দিয়ে দেব। আমার বিরিয়ানিটা প্রায় 15 মিনিট পর হয়ে গেছে, একদম ঝরঝরা সুন্দর হয়েছে। এই সময়তে আপনারা চুলার আঁচটা কত পরিমাণে রাখবেন আপনাদেরকে দেখিয়ে দিলাম, দেখুন এ পর্যন্ত রাখবেন। এরপর দেখুন আমি আরেকটা চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে 2টা শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো একটু বাদামি কালার করে আমি দেখুন বিরিয়ানির উপর ছড়িয়ে দেব, তাহলে আমাদের ঘ্রাণটা আরও সুন্দর হবে বিরিয়ানির। আপনারা চাইলে এটা করতে পারেন। আর প্লিজ ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ছড়িয়ে দিলাম, দেখুন ঘ্রাণটা অনেক সুন্দর লাগবে, অনেক সুন্দর দেখা যাচ্ছে কালারটা।
আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কীরকম হয়েছে। অনেক সুন্দর ঝরঝরা হয়েছে বিরিয়ানিগুলো। অনেক সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন। অনেক ঝরঝরা হয়েছে। দেখুন আমি বিরিয়ানির ডিশটা সাজিয়ে নিয়েছি। দেখুন আপনারা, অনেক সুন্দর হয়েছে, দেখতে অনেক ভালো লাগতেছে, খেতেও অনেক ভালো লাগছে। আপনারা চাইলে এরকম ট্রাই করতে পারেন বাসায় আমার মতো করে। দেখুন কেমন ঝরঝরা হয়েছে, অনেক স্বাদও হয়েছে, অনেক ঝরঝরা হয়েছে। খেতে অনেক ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে বিরিয়ানিটা শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।